এই নিয়ে আরো সমস্যা তৈরি হবে, আরো মামলা হবে, এই নিয়ে জল আরো দূর গড়াবে। রাজ্য সরকার চাইছে 26 পর্যন্ত একটা ডামাডোল বাঁধিয়ে রেখে মানে হচ্ছে যে এদের একটা আস্থা অর্জন করে ভোটটা পার করে দিতে। তারপরে কি হবে কেউ জানে না। পুলিশও একদিন বুঝতে পারবে 26 সালে যদি পট পরিবর্তন হয় তাহলে সেই পুলিশও টের পাবে যে পরবর্তীকালে যারা আসবেন তারা হিসাবটা বোঝাবে। দেখুন, টেন্টেড নন টেন্টেড নিয়ে এখন প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর বিতর্ক হয়েছে, কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই, সেই লিস্টটা কোথায়? সেই লিস্টটা যদি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে 2022 সালেই দিয়ে দেওয়া যেত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, আজকে চাকরিগুলো হারাতে হতো না, তাহলে সেই অযোগ্যরা বা সুপ্রিম কোর্টে দেওয়া যেত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেওয়া যেত। কোথাওই রাজ্য সরকার বা এসএসসি তারা দেয়নি। অথচ আজকে তারা বলছে সুপ্রিম কোর্ট যে লিস্ট পাঠাতে বলেছে, লিস্ট না পাঠিয়ে তারা স্কুলে তারা বলে দিয়েছে কারা চাকরি করবে কারা চাকরি করবে না, বলছে ওটাই লিস্ট, মানে ওটার থেকেই বুঝে নিতে হবে। এটাও আর একটা অবমাননা। এক, দ্বিতীয় হচ্ছে যে আজকে যারা চাকরি করছেন না তাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে আমরা চাকরি করব না কেন? আমরা কি অন্যায় করেছি? আমাদেরকে তো বলা হয়নি আমরা নন টেন্টেড, এখন বলা হচ্ছে অন হুইচ বেসিস নন টেন্টেড। আমাকে তো বলা হয়নি যে তুমি নন টেন্টেড, সেই ব্যক্তিটা সেই রোল নাম্বারটাকে তো স্পেসিফিক করা হয়নি, তাহলে কিসের বেসিসে এখন এই কথাগুলো বলা হচ্ছে? এই নিয়ে আরো সমস্যা তৈরি হবে, আরো মামলা হবে, এই নিয়ে জল আরো দূর গড়াবে। রাজ্য সরকার চাইছে 26 পর্যন্ত একটা ডামাডোল বাঁধিয়ে রেখে মানে হচ্ছে যে এদের একটা আস্থা অর্জন করে ভোটটা পার করে দিতে। তারপরে কি হবে কেউ জানে না, তবে পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় রিভিউ পিটিশনে কিন্তু বদলাবে না, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি। পরীক্ষা কিন্তু তাদের দিতে হবে, তারা যেন মানসিকভাবে সেই প্রস্তুতিটা নেয়। কিন্তু যা হয়েছে রাজ্য সরকার দায় এড়াতে পারে না। পুলিশের কাজ কি? পুলিশ তো প্রতিহত করবেই, কারণ দলদাস পুলিশ, তারা যদি প্রতিহত না করে, তারা যদি না আটকায়, তাহলে তো কিছু করা সম্ভব নয়। যার জন্য তারা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু এইগুলো মানুষের মনের মধ্যে থেকে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দলদাস পুলিশ, এরা যে কি করতে পারে আর কি না পারে। ঢোলাহাট থানায় আবারও সেই আবু সিদ্দিকির ছায়া, আমার মক্কেলের বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে যা ঘটনা পুলিশ ঘটিয়েছে এই কদিনে, এবং যেভাবে তার বাড়িতে গাঁজা রেখে বোম রেখে ওই ঢোলাহাট থানার আইসি দেবাশিস বাবু যেভাবে সেইটাকে ঘোরানোর চেষ্টা করেছে, এরপরে আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। আমি এইটুকুই বলবো, পুলিশও একদিন বুঝতে পারবে 26 সালে যদি পট পরিবর্তন হয় তাহলে সেই পুলিশও টের পাবে যে পরবর্তীকালে যারা আসবেন তারা হিসাবটা বোঝাবে।